আপনারা দেখছেন নিরিবিলি হোটেলের হচ্ছে খাবার তৈরি করে, এখানে খাবার রাখছে ফ্রিজে, খুবই একবারে দুর্গন্ধযুক্ত মানে পরিবেশে দেখতে পাচ্ছেন আপনারা। কতদিন আগে খাবার রাখছেন আপনারা, দেখেন দেখি এখানে খাদ্যটা দেখেন দেখি, এগুলা কি, এগুলা কি স্বাস্থ্যসম্মত? না না, মহিলা নিয়ে যাতে এখানে তো এগুলা রাখবে এরকম করে, দেখেন দেখি। কতদিন আগে বিশপ করেছে আপনাদের? না আজকে নেই, গরুর জন্য আপনারা এখানে এটা কি ফ্রিজের অবস্থাটা আপনারা একটু দেখেন। এটা এই যে হাঁস কিভাবে রাখছে, মাছ কিভাবে রাখছে। রিয়াজ ভাই দাঁড়ান, এই হাঁসটা কি রান্না করবেন আপনারা? হ্যাঁ অবশ্যই রান্না করবেন তো। এখানে ভাজি রেখে দিছে, খিচুড়ি। সকলে হাত দিও না, খিচুড়িটা বের করো, এগুলা বের করো এগুলা ওখানে নিয়ে যেতে হবে, এগুলা রাখা যাবে না একটা আপনারা দোকানের সামনে, ওখানে একটু ভিডিও। আপনাদের বাড়ির রান্না কই হচ্ছে ওটা যাওয়া লাগবে। এখানে একবারে এটা পরিষ্কার পরিচ্ছন্ন না। তারপরে যে খিচুড়ি, যেটা কোনোভাবে ফ্রিজে রাখা নিয়ম না, সেটা ঠিক আছে। এখন তো কোনো হোটেলেই খাওয়া যাবে এসব দেখার পর। এর আগে স্যার আপনি জরিমানা করা হয়েছে, সতর্ক করা হয়েছে। তারপরে যখন সতর্ক হচ্ছে না, এরপর থেকে হবে না। দেখলেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 আপনার নাম বলেন। অনেক দিন খাওয়ার জন্য না তো ফ্রিজে রাখছি। এই জায়গাটা একটু ফাঁকা করেন, এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু সাইডে আসেন। পাওয়া গেছে কারখানাতে, এখন আপনার যে মিষ্টি বানানোর জায়গাটা, এটাতেও মোটা মাছি পাওয়া গেছে। ইভেন আপনার দইয়ে কিন্তু তারিখ দেওয়া নেই, কবে উৎপাদন করা হয়েছে আপনি বললে আমি আর জানবো, এটা কিন্তু ভোক্তার রাইট। সে জানলে কবে তৈরি হয়েছে আর কবে সে পণ্যটা পাচ্ছে। এখন আগে যেহেতু ইউনুস একবার আপনাকে মোবাইল কোড করে গেছিলেন, তারপরে আপনি সতর্ক হন। আগেরবার কত তাহলে একটা আপনার 20,000 দেওয়া ইয়াটা করে শোনায়। হ্যাঁ মাঝে পিছনে উষাদকে ফোন দেয়। স্বীকার করতেছে কিন্তু কোনো যেভাবে সংরক্ষণ করা হচ্ছে